আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আলাম তারা, আপনি কি দেখেন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাঘিনীর সাথে কেমন ভাবে আচরণ করলাম, হাতি বাঘিনীর সাথে আমি আল্লাহ কেমন ভাবে আচরণ করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলে, বন্ধু আমার, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলে, নবী আমার, আমি আল্লাহ একদল বাঘিনী পাঠায়া দিলাম। তায়রান আবাবিল, আমার আল্লাহ যাকে যাকে পাখিগুলি পাঠায়া দিলেন আল্লাহর ঘরের হেফাজত করার জন্য। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সানাত পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, আল্লাহ সৈনিকগুলি আসার পরে খালি হাতে আল্লাহ সৈনিকগুলি পাঠায়া দেয় না, আমার আল্লাহ অস্ত্র দিয়ে পাঠায়া দিলেন। এই জন্য তাফসীরের কিতাবের ভিতর লেখা হয়, আমার আল্লাহ যখন এই তায়রান আবাবিল, ওই আবাবিল পাখিগুলি যখন আমার আল্লাহ পাঠায়া দিলেন, তাদের প্রত্যেকটা পায়ের মধ্যে এক একটা করে অস্ত্র ছিল। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা বিমান কাফেরের নাম লেখা ছিল। যে পাথরের মধ্যে যে কাফেরের নাম লেখা ছিল, ওই পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হইত, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এই যে বিশাল জমিনের মধ্যে আমরা বসা আছি, আজকের এই মাহফিলে যে জমিনে আমরা বসা আছি, জমিনের মালিক কে? আর একটু আস্তে কোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মালিক আমি আল্লাহ, তোমাদেরকে সাময়িক বানাইলাম। এই জন্য কিতাবের ভিতর লেখা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে 100 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 100 বছর, আমি আল্লাহ তোমাকে 90 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 90 বছর, আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 80 বছর। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 70 বছর। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 60 বছর, আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 50 বছর, তোমাকে হায়াত দিলাম 40 বছর। এই জমিনের মালিক তুমি 40 বছর, তোমার হায়াত 30, তোমার হায়াত 20, তোমার হায়াত 10। এই জমিনের মালিক ততদিন তোমার হায়াত যতটুকু, এতটুকু দিন তুমি জমিনের মালিক। এই জন্য ভাইয়ারা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত কত মালিকের পরিবর্তন হয়ে গেল। জমিনের জায়গাতে আছে মালিক পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, এই জমিনের মূল মালিক কইলাম আমি আল্লাহ। এই জমিন তো আমি আল্লাহর, আমি আল্লাহ শুধুমাত্র সাময়িক মালিক তোমাদেরকে বানায়া দিলাম। এই জন্য ভাইয়ারা আমার, যে 4টা কারণে মানুষ দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় পায়, এই 4টা গুণ আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এই জন্য প্রশ্ন করেছিলাম, আল্লাহকে কেন ভয় করব? এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ পাইলাম। এই 4টা কারণ যদি বুঝা থাকেন, তাহলে বলেন ভয় করব কাকে? আর একটু জোরে বলেন। 2 নম্বর প্রশ্নে আসেন, কিভাবে আল্লাহকে ভয় করব? এটা তো আমার মুখের কথা না, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানায় দে, বান্দারে, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহ বলে, ভয় করার মতো ভয় করো। সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। মুসলমান না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, কবরের জগতে শান্তি পাইবা না, আসর ময়দানেও শান্তি পাইবা না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়ে বলে, এ বান্দা সাবধান, মুসলমান না হয়ে মরবা না। কোনো ইমানদার যদি, কোনো মানুষ যদি ইমান আমল না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ইমান আছে দুর্বল, আমল নাই, গুনাহ নিয়ে যখন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাসরাতুল আখিরাহ। এ উম্মত, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে আমল করো, সম্মান পাইবা, আখিরাতে বদলা পাইবা, আল্লাহ তোমাকে আখিরাতে বদলা দান করবে। এই জন্য আমার এই দুনিয়াটা শুধুমাত্র আমলের জায়গা, আর পরকালে বদলা পাবো। যদি দুনিয়াতে আমল না করি, পরকালে বদলা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, গুনাহ নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, অবস্থা কেমন হবে জানো? এই জন্য বুখারীর আয়াতে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে সুন্দর করে একটা হাদিস বর্ণনা করে ইমাম বুখারী বলে, আল্লাহর নবী জানায়া দিয়েছে, কোন ইমানদার যদি গুনাহ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনটা আযাব দেওয়া হয়। শুধু তা না, কবরে গেলে আরো তিনটা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তিনটা, কবরের ভিতরে গেলে তিনটা, আসরের ময়দানে তিনটা। দেখেন কি আযাব গুনি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিন থেকে যখন কোনো গুনাহগার বিদায় হবে, আল্লাহর হাবিব বলেন, আজরাইল 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। এই 500 গজবের ফেরেশতা নিয়ে যখন হাজির হয়, এই গুনাহগারের জানটা কবজ করার জন্য 500 ফেরেশতার হাতের মধ্যে লাঠি তাকে আঘাত করার জন্য এত কষ্ট দেওয়া হয়, এত আঘাত দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, 500 গজবের ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, নবীজি বলেন, 1 নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, 2 নাম্বার পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে, 3 নাম্বার হইল ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। অপমানের সাথে তার মরণ, পিপাসার্ত অবস্থায় তার মরণ, ক্ষুধার্ত অবস্থায় তার মরণ। আল্লাহর নবী বলেন, এত পিপাসা লাগবে, এই পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপর বান্দার পানির পিপাসা দূর হবে না। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा,
ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ आली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह धरमपुर এলাকাবাসী শ্রদ্ধকে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? আওয়াজ তো মনে হয় না খুশি, খুশি না বেজার? তো মহব্বতে আওয়াজ করে বলা যায় না আল্লাহু আকবার? সবাই একটু জবান খুলে আল্লাহু আকবার। অল্প সময় আলোচনা করব, আমার পরবর্তীতে আজকের মাহফিলের আকর্ষণ যারা ওনারা চলে আসছেন বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, ও ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো। আর এই কথাও বিশ্বাস রাখো, আগামীকাল তুমি যদি কবরস্থ হয়ে যাও, দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আগামীকালের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো এটা চিন্তা করে দেখো। আমরা এই দুনিয়াতে আছি মুসাফির হিসাবে। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আমরা সকলেই এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করে আল্লাহর বিধান মতো জীবনকে পরিচালনা করে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, দুনিয়াতেও সম্মান আছে, পরকালেও আল্লাহ সম্মান দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে ঈমান নিয়ে, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, ওদের সম্মান দুনিয়াতেও ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তাদের সম্মান আল্লাহর কাছে আছে। তো আমরা যদি ঈমানকে মজবুত করে, আমলকে মজবুত করে, পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাকওয়াওয়ালা হয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর পক্ষ থেকে সম্মান আছে না নাই? আরেকটু জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, আগামীকালের জন্য কি তুমি সঞ্চয় করছো একটু চিন্তা করো। তো প্রশ্ন হইল, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, কেন করব? আল্লাহকে ভয় কেন করব একটা প্রশ্ন। 2 নাম্বার, কিভাবে করব? 3 নাম্বার, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আল্লাহর নিয়ামতগুলি আমরা খাইতেছি, ভোগ করতেছি। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন যে নিয়ামত কখনো গণনা করে শেষ করা সম্ভব, শেষ করতে পারবেন? সম্ভব না। এজন্য আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে মানব দানব আমি আল্লাহ পাঠাইছি ইবাদতের জন্য। এত নিয়ামত তোমাদেরকে দিলাম, কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবা?
সুযোগ নেই। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন, হে মানব জাতি, জিন্নাত জাতি, কোন কোন নিয়ামত অস্বীকার করবা? অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত নিয়ামত যে আমি আল্লাহ দিছি কখনো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ অন্য আয়াতেও বলেন, নিয়ামত তো খাইতেছো, দুনিয়া থেকে বিদায় হইবা, এই নিয়ামত সম্পর্কে হাসরের কঠিন ময়দানে প্রশ্ন করা হবে, হিসাব দিতে হবে। আল্লাহ যদি নিয়ামত সম্পর্কে প্রশ্ন করেন, হিসাব কি দেওয়া সম্ভব? তো জোরে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। এত নিয়ামত আমরা খাইতেছি, ইবাদত করব কার? এই আল্লাহ শব্দটা আরো আস্তে বলে ভালো হইতো, জোরে বললে সমস্যা হবে। সবাই জবান খুলে বলেন, আল্লাহ কার? শুকরিয়া আদায় করব কার? জমিনের মালিক কে? আসমানের মালিক। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম, যে নিয়ামত গুলি গণনা করে শেষ করতে পারবে না। হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর দেওয়া নিয়ামত আমরা খাওয়ার পরেও আমরা আল্লাহকে চিনি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুই দলে বিভক্ত, একদল আস্তিক আর একদল নাস্তিক। ঠিক কিনা জোরে কান? যারা আল্লাহর বিধান মানে, আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করে তারা আস্তিক, আর যারা বিশ্বাস করে না ওদেরকে নাস্তিক বলা হয়। কি বলা হয়? এই জন্য আমার ভাই, এত নিয়ামত খাওয়ার পরেও যদি আমরা আল্লাহকে চিনি না, কি হিসাব দিব? আসলে কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া কেমনে চেহারা দেখাবো? একটা বার চিন্তা করার দরকার। এই জন্য এক নাম্বার প্রশ্ন করেছিলাম, কেন ভয় করব? আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আমরা খাই, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, কারণ হাসরের কঠিন ময়দানেও হিসাব দেওয়া লাগবে। দুনিয়ার নিয়ম, দুনিয়ার সিস্টেম হইল, আমরা প্রত্যেকেই এই বাগমারা এলাকা, আপনারা যারা আছেন এই ময়দানে, এই বৃহত্তর দোয়ারা থানার ভিতরে যারা আমরা আছি, প্রত্যেকেই যার যার হাতে কয় হাত? আওয়াজ করে বলেন, কয় হাত? 3.5 হাত। কিন্তু এর পরেও মাঝে মধ্যে দেখা যায় আমি আমার হাতে 3.5 হাত, আব্দুল্লাহ ভাই উনি উনার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত। এর পরেও দেখা যায় দুনিয়াতে একজন আরেকজনকে ভয় করে। করে কি না? কেন করে? কেন একটা প্রশ্ন আছে। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, তো ভয় করব কেন? আপনি যেমন পাওয়ারফুল আমিও তো পাওয়ারফুল, বলে না? কিতাবে লেখা হয় দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভয় করে 4টা কারণে। কয়টা কারণে? ভালো করে বুঝবেন। 1 নাম্বার, যার ক্ষমতা বেশি লোকে তারা ভয় পায়। ঠিক বেঠিক আসেনি আপনাদের এলাকা? যার ক্ষমতা বেশি, তার পাওয়ার বেশি, এই জন্য লোকে তারা ভয় পায়। 2 নাম্বার, যার সৈনিক বেশি,
লোকে তারা ভয় পায়। সেও মানুষ, আমিও মানুষ, এরপরও ভয় পায় কেন? বলে তার সৈনিক বেশি, যে গোষ্ঠীর মধ্যে লাঠি বেশি এই গোষ্ঠীর সবাই ডরায়, কেউ লাগে না, লাগলে উপায় নেই। 3 নাম্বার, যার অর্থ সম্পদ বেশি লোকে তারা ভয় পায়। কারণ অর্থ সম্পদ বেশি, এই জন্য লোকে তারা ভয় পায়। যার টাকা পয়সা বেশি, অর্থ সম্পদ বেশি, তার পাওয়ারই আলাদা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে যে কয়েকটা কারণে ভয় পায়। 1 নাম্বার, যার ক্ষমতা বেশি লোকে তারা ভয় পায়, যার সৈনিক বেশি লোকে তারা ভয় পায়, যার টাকা পয়সা বেশি লোকে তারা ভয় পায়। 4 নাম্বার, যার অস্ত্র বেশি লোকে তারা ভয় পায়। যার সাথে অস্ত্র থাকে, পিস্তল থাকে, আপনারা কি বলেন? যার সাথে পিস্তল থাকে সন্ত্রাস, কি বলি? সন্ত্রাস। সন্ত্রাসে দেখলে কি ভয় লাগেনি? মাঝে মধ্যে রাত্রে ধরা গাইলে মাঝে মধ্যে বোঝা যায় এও 3.5 হাত, আমিও তো 3.5 হাত। তারে ভয় পাওয়ার কারণটা কি? বলে তার সাথে পিস্তল আছে, অস্ত্র আছে। বেশি বাড়াবাড়ি করলেও সমস্যা, সাথে তো তাই নিব, ঠিক কিনা জোরে কর। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার জমিনে যে 4 কারণে একজন আর একজনকে ভয় পাও, এই 4টা গুণ তো আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা একজন আর একজনকে যে কয়েকটা কারণে ভয় পাও, এই সব গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। 1 নাম্বার, আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে কার। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি, পাওয়ার বেশি। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহর সৈনিক বেশি, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এই জন্য তো ভয় করবে, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর সৈনিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার, আমি আল্লাহর ঘর, আমি আল্লাহ যখন হেফাজত করেছিলাম, আমি আল্লাহ আমার একদল বাহিনী পাঠায়া দিলাম, আমি আল্লাহ আমার বাহিনীর মাধ্যমে আমি আল্লাহর ঘর আমি আল্লাহ নিজে হেফাজত করেছি। এটাও তো আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله رب العالمين বলেন, বন্ধু আমার, আলাম তারা, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন ভাবে আচরণ করলাম, হাতি বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন ভাবে আচরণ করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ বলে, বন্ধু আমার, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ বলে, নবী আমার, আমি আল্লাহ একদল বাহিনী পাঠায়া দিলাম। তায়রান আবাবিল, আমার আল্লাহ যাকে যাকে পাখিগুলি পাঠায়া দিলেন আল্লাহর ঘরের হেফাজত করার জন্য। তাফসীরে মাযহারের ভিতরে আল্লামা সালাত পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন, আল্লাহ সৈনিকগুলি আসার পরে খালি হাতে
হাতে আল্লাহ সৈনিকগুলি পাঠায়া দেয় না, আমার আল্লাহ অস্ত্র দিয়ে পাঠায়া দিলেন। এই জন্য তাফসীরের কিতাবের ভিতর লেখা হয় আমার আল্লাহ যখন এই পায়রান আবাবিল, ওই আবাবিল পাখিগুলি যখন আমার আল্লাহ পাঠায়া দিলেন, তাদের প্রত্যেকটা পায়ের মধ্যে এক একটা করে অস্ত্র ছিল। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় প্রত্যেকটা পাথরের মধ্যে প্রত্যেকটা বিমান কাফেরের নাম লেখা ছিল। যে পাথরের মধ্যে যে কাফেরের নাম লেখা ছিল, ওই পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হইত, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এই যে বিশাল জমিনের মধ্যে আমরা বসা আছি, আজকের এই মাহফিলে যে জমিনে আমরা বসা আছি, জমিনের মালিক কে? আর একটু আস্তে কন, আর একটু জোরে বলেন। এই জমিনের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার সম্পদ থেকে খরচ করো, এই কথা আল্লাহ বলেন নাই। আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে বোঝা গেল জমিনের মালিক কে? আর একটু জোরে কান, আল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে গাড় তেরা, এখন না, এটা আমার বাপ দাদার জমি, কয় না, মারামারি লাগলি এক হাত জমিন নিয়ে যাইব গিয়া, এমনি কয় এটা আমার বাপ দাদার জমিন, আমি ঠ্যাং ভাঙিলাম বাইরিয়া, কয় না? জমিন কে আর বাপ দাদার না আল্লাহ? আরো জোরে কান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মালিক আমি আল্লাহ, তোমাদেরকে সাময়িক বানাইলাম। এই জন্য কিতাবের ভিতর লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে 100 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 100 বছর, আমি আল্লাহ তোমাকে 90 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 90 বছর, আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 80 বছর। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 70 বছর। এ বান্দা, আমি আল্লাহ তোমাকে 60 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 60 বছর, আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দিলাম। এই জমিনের মালিক তুমি 50 বছর, তোমাকে হায়াত দিলাম 40 বছর। এই জমিনের মালিক তুমি 40 বছর, তোমার হায়াত 30, তোমার হায়াত 20, তোমার হায়াত 10। এই জমিনের মালিক ততদিন তোমার হায়াত যতটুকু, এতটুকু দিন তুমি জমিনের মালিক। এই জন্য ভাইয়ারা আমার, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত কত মালিকের পরিবর্তন হয়ে গেল। জমিনের জায়গাতে আছে মালিক পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ বলে, বান্দারে এই জমিনের মূল মালিক কইলাম আমি আল্লাহ। এই জমিন তো আমি আল্লাহর, আমি আল্লাহ শুধুমাত্র সাময়িক মালিক তোমাদেরকে বানায়া দিলাম। এই জন্য ভাইয়ারা আমার, যে 4টা কারণে মানুষ দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় পায়, এই 4টা গুণ আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এই জন্য প্রশ্ন করেছিলাম, আল্লাহকে কেন ভয় করব? এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ পাইলাম। এই 4টা কারণ যদি বুঝা থাকেন, তাহলে বলেন ভয় করব কাকে? আর একটু জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন আসেন, কিভাবে আল্লাহকে ভয় করব? এটা তো আমার মুখের কথা না, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ জানায় দে, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহ বলে, ভয় করার মতো ভয় করো। সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ বান্দা, মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হয় না, মুসলমান না হয়ে দুনিয়া জমিন থেকে বিদায় হয় না।
মুসলমান না হয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, কবরের জগতে শান্তি পাইবা না, আসর ময়দানেও শান্তি পাইবা না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়ে বলে, এ বান্দা সাবধান, মুসলমান না হয়ে মরবা না। কোনো ইমানদার যদি, কোনো মানুষ যদি ইমান আমল না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, ইমান আছে দুর্বল, আমল নাই, গুনাহ নিয়ে যখন বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আমার আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাসরাতুল আখিরা। এ উম্মত, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে আমল করো, সম্মান পাইবা, আখিরাতে বদলা পাইবা, আল্লাহ তোমাকে আখিরাতে বদলা দান করবে। এই জন্য আমার এই দুনিয়াটা শুধুমাত্র আমলের জায়গা, আর পরকালে বদলা পাবো। যদি দুনিয়াতে আমল না করি, পরকালে বদলা পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, গুনাহ নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, অবস্থা কেমন হবে জানো? এই জন্য বুখারীর রওয়ায়াতে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে সুন্দর করে একটা হাদিস বর্ণনা করে ইমাম বুখারী বলে, আল্লাহর নবী জানায়া দিয়েছে, কোন ইমানদার যদি গুনাহ নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিনটা আযাব দেওয়া হয়। শুধু তা না, কবরে গেলে আরো তিনটা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তিনটা, কবরের ভিতরে গেলে তিনটা, আসরের ময়দানে তিনটা। দেখেন কি আযাব গুনি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিন থেকে যখন কোনো গুনাহগার বিদায় হবে, আল্লাহর নবী বলেন, আজরাইল 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হবে। এই 500 গজবের ফেরেশতা নিয়ে যখন হাজির হয়, এই গুনাহগারের জানটা কবজ করার জন্য 500 ফেরেশতার হাতের মধ্যে লাঠি তাকে আঘাত করার জন্য এত কষ্ট দেওয়া হয়, এত আঘাত দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, 500 গজবের ফেরেশতা যখন হাজির হয়ে যাবে, নবীজি বলেন, 1 নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, 2 নাম্বার পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে, 3 নাম্বার হইল ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। অপমানের সাথে তার মরণ, পিপাসার্ত অবস্থায় তার মরণ, ক্ষুধার্ত অবস্থায় তার মরণ। আল্লাহর নবী বলেন, এত পিপাসা লাগবে, এই পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপর বান্দার পানির পিপাসা দূর হবে না। সমস্ত পৃথিবীর পানি মুখে ঢুকায় দিল, পানির তৃষ্ণা নিবারণ আর তো জোরে কান। তাহলে দেখেন কেমন পিপাসা লাগবে। এই জমিন যদি আমরা 4 ভাগে ভাগ করি, কয় ভাগ? 1 ভাগ মাটি আর 3 ভাগ জল, 3 ভাগ পানি, তাহলে কি পরিমাণ পানি হতে পারে? সব পানি যদি মুখে দেওয়া হয়, এরপরও পানির পিপাসা দূর হবে? কোন মানুষ আছে এখানে কথা কন না? দেন না, আপনাদের কথা বোঝা যায়, সচরাচর 10 লিটারও আসেনি, 5 লিটার পানিওয়ালা। সব পানি খাওয়ার পরও তৃষ্ণা মিটবে না, আধা লিটার পানি খাইলেও শেষ, ঠিক না? তাহলে বুঝেন কি পরিস্থিতি হবে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, সন্তান যখন পাশে বসা থাকে, সন্তান তাকায় দেখি বাবা হাত এইভাবে গুঠায়, পা গুলি এইভাবে গুঠায়। সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো, আপনার কি হইল? কেন এইভাবে হাত পা গোটান? আল্লাহর নবী বলেন, আজরাইল যখন তার চোখের সামনে হাজির হয়ে যাবে, চোখ উল্টে যাবে, এই বাবাকে এইভাবে করে তাকায়া থাকবে, হা করে তাকায়া থাকবে, গলা শুকায়া যাবে। আল্লাহর নবী বলেন, যখন হা করে তাকায়া থাকবে, সন্তান ডাক দিয়ে বলে, আব্বা গো, এইভাবে কেন তাকায়া আছো? কি হয়েছে তোমার? বাবা তো কথা কয় না, মা তো কথা কয় না, এইভাবে তাকায়া আছে, হাত পা গোটায়। আল্লাহর নবী বলেন, এমন একটা পরিস্থিতিতে আল্লাহর নবী বলেন,
আল্লাহর নবী বলেন এমন একটা পরিস্থিতি শুরু হয়, সন্তান যখন মা এবং বাবার মুখের মধ্যে পানি উঠায় দেয়, এই পানিটাও কিন্তু মুখের ভিতরে যায় না। এমন একটা পরিস্থিতি শুরু হয়, পানিটাও মুখের ভিতরে যায় না, পানিটা মুখ থেকে পড়ে যায়। অথচ আল্লাহর নবী বলেন পৃথিবীর সব পানি দেওয়ার পরেও পানির পিপাসা দূর হবে না। তাহলে চামচের পানিও মুখের ভিতরে যায় না, কেমন পিপাসা লাগে। এই জন্য বুখারীর আয়াতে আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের ভিতরে লেখে, ১ নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, ২ নাম্বার পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে, ৩ নাম্বার ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের দিকে রওনা হবে, আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যাওয়ার পরে আরো ৩টা আযাব এমন ভাবে তাকে দেওয়া হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ আমার উম্মত ভালো করে শুনে নাও, যখন কবরের দিকে রওনা হইবা, এই কবরটা কারো জন্য আরামের জায়গা, আবার কারো জন্য কষ্টের জায়গা হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এমন একটা পরিস্থিতি শুরু হবে। এই জন্য নবী বলে, হে উম্মত কবরের ভিতরে ঢোকার আগে ঈমান আমল নিয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। ভয়াবহ পরিস্থিতি হবে, সহ্য করতে পারবে না। কবরের ভিতরে যাওয়ার পরে কেমন আযাব দেওয়া হবে জানেন? আল্লাহর নবী বলেন ১ নাম্বার যখন গুনাহগারকে কবরে রাখা হবে, কবরে রাখা হওয়ার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওয়া মা দীনুকা, ওয়া মান হাদার রাজুলু বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করার পরে গুনাহগারকে যখন প্রশ্ন করবে, গুনাহগার ডাক দিয়ে বলবে, হা হা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না, কিছুই জানি না। আল্লাহর নবী বলেন যখন বান্দা বলবে আমি কিছুই জানি না, তখনই তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কবরের 2 পাশের মাটি এমন করে ছাপ দিবে, এমন করে আঘাত, হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। নবীজি দেখায়া বলেন, সাহাবীরা রে, এইভাবে হাড্ডিগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। যখন চুরমার হয়ে যাবে, গুনাহগার চিৎকার মারবে, আমাকে বাঁচাও। কেউ তাকে বাঁচানোর জন্য যাবে না, আপন মা যাবে না, আপন বাবা যাবে না, আদরের স্ত্রী যাবে না, আদরের সন্তান যাবে না। বান্দা তো চিৎকার মারে, দুনিয়ার কেউ তার চিৎকার শুনবে না। এমন ভয়াবহ শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। 2 নম্বর আযাব হইল, আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে রাখা হবে, জবাব দিতে পারে না। 2 নম্বর আসজাউল আকরা নামক বিষাক্ত একটা অজগর সাপ, বুখারীর riwayate আছে, এই সাপটা কবরে দেওয়া হবে। যখন চুবল মারবে, এক একটা চুবলে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার উঠানো হবে। আবার যখন চুবল মারবে, 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহর নবী বলেন এইভাবে কিয়ামত পর্যন্ত শুধু আযাব দিতেই থাকবে। এই বিষাক্ত অজগর সাপ, এই সাপের কামড় খাইতেই থাকবে। নবীজি বলেন 3 নাম্বার হইল তার কবরের মধ্যে অন্ধকার কবর। এই অন্ধকার কবরে জাহান্নামের আগুন থাকবে, অন্ধকার। এই জাহান্নামের আগুন দেওয়া হবে তার কবরের মধ্যে। বান্দা চিৎকার করবে, আমাকে বাঁচাও। কেউ যাবে না। সন্তান বাবার জন্য এত পাগল, সন্তান মার জন্য এত পাগল, বিদায় হয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে 1 ঘন্টাও রাখে না, 2 দিন রাখে না, 3 দিন রাখে না, 1 সপ্তাহ রাখে না। মারা গেছে, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরে নিয়ে যাও। মা বিদায় হয়ে গেল, কবরে নিয়ে যাও। কেউ ঘরের মধ্যে রাখে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলে সাবধান ও আমার উম্মত, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। সাবধান, সব সময় স্মরণ রাখবা এই দুনিয়াটা তোমার জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। আসল বাড়ি হলো আমাদের, আসল ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ।
যাক, সব কথার পরে আমি যে 3টা পয়েন্ট বের করেছিলাম কেন ভয় করব, কারণ এই কেন প্রশ্নের জবাবে কয় কারণ পাইলাম? 4টা। এই কারণে ভয় করব কাকে? একটু জবান খুলে বলেন, কাকে? 2 নাম্বার, কিভাবে ভয় করব এই পয়েন্টে ছিলাম। 3 নাম্বার, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ বলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ, জোরে বলেন। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। লাভটা কি? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, মুত্তাকি যারা, আল্লাহ ওয়ালা যারা, দুনিয়াতে সম্মান। কেমন সম্মান? আল্লাহ বলে এমন রিজিক দিব, এমন বরকত তোমাকে দিব, আল্লাহু আকবার, তুমি কল্পনাও করতে পারবে না। এই জন্য নামাজি ড্রাইভার যারা আছে, নামাজি ব্যবসায়ী যারা আছে, দেখবেন মাঝে মধ্যে এমন লাভ হয় সে কল্পনাও করতে পারে না। আছে না নাই? এটা হলো দুনিয়ার লাভ, হাসরের ময়দানেও লাভ আছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার হাসরের ময়দানে সম্মান বলে আপনারা যেভাবে বসা আছেন, হাসরের ময়দানে সব মানুষ এইভাবে বসা দাঁড়ায় থাকবে, দেখবে। আল্লাহ মুত্তাকিদেরকে ডাক দিবে, তাকওয়াওয়ালা বান্দারা আসো। আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে আহলান সাহলান সুস্বাগতম ফুলের মালা দিয়া আল্লাহ বলবে, যাও তোমরা জান্নাতের দিকে রওনা হয়ে যাও। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। এটা হবে জান্নাতের সম্মান। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল মজবুত করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।